মা তুমি কিন্তু তুমি এই বাড়িতে কেন? মনসা তুই এইখানে? মা তুই কেন এই বাড়িতে আইসোস? দেখ মা, তোর একটা কথা কই, তোর বাপের সাথে আসলে আমার সংসার হইব না, এই জন্যই তো তোকে চাইলে আমি এইখানে এসে পড়ছি। কিন্তু মা, আমি তোরে কথা দিতেছি, সময় সুযোগ বুঝা আমার এই পরিবারে ম্যানেজ কইরা তোরে কোনো না কোনোভাবে আমি আমার বাড়িতে নিয়ে এসে পড়বো। তোর আর কষ্ট করতে হইব না, তুই ভালো ভালো খাবার খাবি, ভালো স্কুলে পড়বি, সুন্দর সুন্দর জামা পরবি, এসি রুমে ঘুমাইতে পারবি। কিন্তু তুই কিন্তু কারো কাছে কইবি না, হ্যাঁ? তুই আমার কথা দে। হইছে মা, তোমার আর এগুলা মিথ্যা আশা দিতে হবো না। আমি খুব ভালো করেই জানি তুমি আমারে কেমন আনবা। শুনো মা, তুমি যেহেতু আমাদের এই কুড়ে ঘরেই ফেলায় রেখে আসতো, আমি কুড়ে ঘরেই থাকবো, তোমার এই এসির ঘরে থাকবো না। আচ্ছা মা, তুমি কিসের জন্য আমাদের ফেলায় রেখে আইছো? তুমি যেহেতু আমাদের ফেলায় রেখে আইছো, আমি আমার ওই অসুস্থ বাপরে রেখে এইখানে আইমু না। আমার ওই অসুস্থ বাপের সাথে আমি থাকবো, তোমার সাথে আমি থাকবো না। তুমি যেহেতু আমাদের রেখে আসতো, আমি ওইখানেই থাকবো। আমি দরকার পড়ে ভিক্ষা করে হলেও আমার বাপের চিকিৎসা করবো, আমার বাপের সুস্থ করবো। তুমি তোমার এসি ঘরে থাকো, আমার থাকার লাগবো না, আমার ভালো স্কুলে পড়ার লাগবো না। এত আমার দরকার নাই, বাপের দরকার। বাপের জন্য এত কান্দে কেন মন? হ্যাঁ, এত মন কান্দবো কেন? আমার জন্য মন কান্দে না? রক্ত তো বাপের রক্ত বেশি না শরীরের মধ্যে, বাপের জন্য তো সাপোর্ট আসবেই। তোর বাপে তোর কি দিতে পারছে? খাইতে তো পারো না ভালো মন্দ, আমি ভালো কথা বলছি তাও গায়ে লাগে না? না তোগো মতো ছোট লোকের বাচ্চাগো নজর না ওই ছোট দিকেই থাকবো, নিচের দিকেই থাকবো। যত ভালো মতোই বুঝাই বুঝবি না। বাপের জন্য কাইন্দা পড়তেছে না মনটা, যা তোর বাপের নিয়ে থাক সারা জীবন। না এই যে এরকম ভাবেই চলতে হইব, ভিক্ষা করে খাইতে হইব তোর। দরকার পড়ে ভিক্ষা করেই খামু, তারপর তোমার মতো এত স্বার্থপর হইতে পারবো না। আমি আমার বাপরে খাইমু না, তুমি আমার বাপরে রেখে আসছো, তুমি এইখানেই থাকবা। তুমি আমাদের সাথে যাবাও না, আর আমি তোমার এই বাড়িতে আসবো না। চুপ, একদম চুপ, ছোট মুখে বড় বড় কথা কইবি না। তুই যা, আমার চোখের সামনে দিকে যা তো। বৌমা, কি হচ্ছে সব? লজ্জা বেহাইয়া বেটাচ্ছি মেয়ে কোথাকার, তোমার এত বড় সাহস! তুমি একটা সর্বনাশী মেয়ে, তোমার আগের ঘরে স্বামী আছে, সন্তান আছে, তুমি আমার ছেলেকে পটায় মটায় বিয়ে করে বড় লোকের বউ হয়েছ। কেন মিথ্যা কথা বললে? কেন তোমার গোপন তথ্য আমাদের কাছে লুকালে? প্রশ্নের জবাব চাই। ছি ছি ছি, বৌমা তুমি এতটা নিচু মনের মানুষ, জঘন্য তোমার একজন মানুষ। তুমি কেন আগে স্বীকার করলে না? আমার ফ্যামিলিতে আসার আগে তোমার 3বার ভাবার উচিত ছিল যে আমি কোন ফ্যামিলিতে যাচ্ছি। এই রফিক চৌধুরী ফ্যামিলিতে আসা এত সহজটা নয়। তুমি একটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে আমার সংসারে এসেছো। আরে তোমার আগে বিয়ে হয়েছে, ভালো কথা, তোমার আগে সন্তান আছে, তবুও ভালো কথা। তুমি আমাদের কাছে কেন স্বীকার হয়ে আসলে না? এখনো তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ কেন? ও, বুঝতে পেরেছি, তোমার এখানে কোনো লাভ আছে, তাই না? আমার সাথে বড় ধরনের কোনো ফ্যামিলি পেলে আর আমার সন্তানকে ছেড়ে তুমি চলে যাবে, বুঝতে পেরেছি। তার আগে তোমাকে আমি এই বাড়ি থেকে আউট করে দেব, বুঝতে পেরেছো? আমার বাড়িতে তোমার স্থান হবে না। আই সি গেট আউট। তুমি চুপ কর বাবা, আমাকে বলতে দাও। আসলে দোষটা ওর না, দোষটা আমার। আমি ভুল করেছি, ভুল মানুষটাকে আমি সিলেক্ট করেছি বাবা। আমি যেহেতু ভুল করেছি, সেই ভুলের পাশটি তো আমি করবো। চেয়েছি, লজ্জা হচ্ছে নিজের প্রতি। কিভাবে পারলে? অন্তত তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এত বড় মিথ্যা, এত বড়। তোমাকে আমি ডিভোর্স দেব। তোমার মতো জঘন্য মিথ্যাবাদীকে নিয়ে আমি আর সংসার করব না। আবার বাড়ি থেকে বের হয়ে যাও বলছি। আচ্ছা শিশির, তুমি এসব কি বলছো? দেখো, আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি আর কখনো এই ধরনের ভুল করব না। এই যে আমার একমাত্র সন্তানের মাথা ছুঁয়ে আমি কথা দিচ্ছি। চুপ করো তুমি। কোন বাচ্চা, কোন সন্তানের মাথা ছুঁয়ে তুমি কসম কাটছো? এই সন্তানকে তুমি জন্ম দিয়েছো নিজের সুখের কথা ভেবে, নিজে ভালো থাকার কথা ভেবে। নিজের সন্তানকে ছেড়ে দিয়েছো রাস্তায় ভিক্ষা করতে। আরে মাতৃত্বের মর্যাদা তুমি কি বুঝবে? তুমি হচ্ছ নারী জাতির কলঙ্ক। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। বের হয়ে যাও, আর তোমার ওই নোংরা মুখটা আমি দেখতে চাই না। বের হয়ে যাও আমার বাড়ি থেকে বলছি। শিশির প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কোনো কথা বুঝতে চাই না। আমি তোমাকে এখন এই মুহূর্তে ডিভোর্স দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। হয়েছে, এই মেয়ের দিকে আর তাকাবি না, চোখ বন্ধ করে ঘরে ঢোক। ফকিরের বাচ্চা।
এখানে দাঁড়িয়ে না থেকে বের হয়ে যা বলছি।